ঘুরে যান হ্যাঁ। তো তোমরা বিনা নিমন্ত্রণে বিয়ে বাড়িতে অনেকেই খেয়েছো, তাই আজকে আমি নিমন্ত্রণ বাড়িতে বিয়ে বাড়ি খাই। তো তার জন্য আমি চলে এসেছি একদম সন্ধ্যাবেলা। তো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কিনিমাই ব্লগ। আবারও আমি চলে এসেছি একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। তো আজকে আমি চলে এসেছি আমার মায়ের মাসে তার একমাত্র ছেলে একমাত্র মেয়ের বিয়ে, তার জন্য বড় হলে প্রোগ্রামটা রেখেছে, সেই জন্য আমি চলে এসেছি বিয়েটা দেখতে। তো বিয়ে তো পরে দেখা হবে, তারপরে তো সব কিছু হবে। তো প্রথমে খাওয়া দাওয়া তো থাকবেই। তো খাওয়া দাওয়ার জন্য আমি একটু স্টার্টারের দিকে চলে এলাম। ফুচকা খাওয়ার প্রচণ্ড ভিড়, তো সেটার দিকে আমি কখনোই যাবো। তারপরে আমি চলে এসেছিলাম একটু ঠান্ডা তো নিতে। তো ঠান্ডাতে আমি স্প্রাইটটা নিয়ে নিলাম, স্প্রাইটটা আমার খুবই পছন্দ। তারপরে কিসের একটা গন্ধ পাচ্ছি যেন, ও সেটাই তো আজকে বললাম তোমাদেরকে, যেটা হচ্ছে পকোড়া, চিকেন পকোড়া। তার গন্ধটা একদম দূর দূর ঘুরে গেছে, কারণ এসি চলছে তো এসির হাওয়াতে সেন্টটা একটু বেড়েই বেশি গেল। তারপর একটু সাইডের দিকে গেলাম, সেখানে গিয়ে এই চিকেন পকোড়াটা টেস্ট করে দেখবো। তো দেখতে পাচ্ছ একদম অসাধারণ লেগেছে আমার। তারপরে একটু দুষ্টুমি করার মন হলো, তারপরে কেন জানি না সেই মেয়ের ভাইয়ের সাথে একটু দুষ্টুমি করে নিলাম, কারণ তার পার থেকে একটা পকোড়া নিয়ে নিলাম। তো সে কিছু মনে করলো না। তারপরে আমি চলে এসেছি এই দিকে একটা কফি খাবো বলে। সব কিছু তো খাওয়া হলো, কফি খাওয়াটা বাকি ছিল, তাই কফিটা খেয়ে নিলাম। তারপর এই পাশে বিয়ে বাড়ির দিকে চলে এলাম। বিয়ের হলটা পুরোরকম সাজিয়েছে কি বৃত্তান্ত, বিয়ে মণ্ডপ তোমাদেরকে পুরোটাই দেখাবো। চলো সিনেমাটিক শটটা দেখে নেওয়া যাক। তারপরে গাইস বর আসার সময় তো হয়ে গেছে, তাই জন্য আমরা দুজন ভাই মিলে এখন যাচ্ছি কোথায় বলতো, তো বরকে আনতে। তো বর তো আনবো, তারপর রুমে গিয়ে একটা বড় ফটকা নিয়ে চলে এসেছি। তো গাইস বড় ফটকাটা আজকে বড়ভাবে ফাটাবো, তার জন্য চলো নিচে গিয়ে বরকে নিয়ে আসি। তো বরের গাড়ি ফাইনালি চলে এসেছে দেখতে পাচ্ছ, আর এখানে একদম বরের গাড়ি খুব সুন্দর। এতটুকুই ছিল। ও মাই গড, ফাইনালি গাইস বর এসে এখানে পৌঁছে গেছে। তো বরের এবারে বরণ হবে, তো বরণ করে এখানে বিয়ের মণ্ডপের দিকে যাবে। তো মামি এখানে বরণ কাজ চালাচ্ছে। তো দেখতে পাচ্ছ বরণ সেরেই তারপরে আমাদের বর ওইখানে যাবে বিয়ের মণ্ডপে বুঝতে। তো চলো এখন বরণের কাজটা দেখে নেওয়া যাক। তারপরে এখানে একটু গরম লাগছিল, দেখতে পাচ্ছ ভাই একদম ঘামে ভিজে গেছে, রুমাল দিয়ে তো ঘাম মুছতেই সেই। তো আমরা বরণের কাজ দেখি। এটা কটা মিষ্টি তুলে লাগছে, এমনি তুলে করবে মুখের সামনে। বাস এদিকে এদিকে দেখবে, আরে মাই একটু ঘুরে যান দাদা, ঠিক আছে বাস বাস। আমরা টাকা এদিকে টাকা এদিকে ওইদিকে টাকা ওইদিকে টাকা এদিকে টাকা এদিকে টাকা এদিকে রেডি।
গাইজ এই দেখছো সেই বিয়ের মণ্ডপ, সেই বিয়ের মণ্ডপে বর এসে পৌঁছে গেছে, এখানে বসে পড়েছে। বিয়ে এখনো শুরু হয়নি, তার জন্য তোড়ঝোড় পড়ে গেছে বিয়ে হওয়ার নিয়ে। সবাই মিলে এখানে চেয়ার নিয়ে বসে পড়েছে বিয়ে দেখবে বলে। তো সবাই সব কিছু আয়োজন চলছে বিয়ের। তো বিয়ে যতক্ষণ না শুরু হচ্ছে ততক্ষণ আমি ভাবছিলাম একটু পেট পুজো করে নেওয়া যাক। তো তার জন্য চলো একটু পেট পুজোর দিকে যাওয়া যাক। A few moments later. তো ফাইনালি গাইস এসে বসে পড়েছি খাওয়ার টেবিলে। তো চলো আমি আর বাবা মিলে তো চলে এসেছি খাওয়ার জন্য। প্রথমে আমাদেরকে দিয়েছিল মিনারেল ওয়াটার, তারপরে আমাদের মেনু কার্ড দিয়েছে পাতার সাথে। মেনু কার্ড ছিল, তার হাজমোলা ছিল, তার সঙ্গে একটা জিনিস ছিল যেটা দাঁতের কাজে লাগে। তো তোমাদের কাজে লাগে কিনা জানি না, তো আমার তো কাজে লাগে। তারপর টিস্যু দিয়েছে। তারপরে প্লেটটাকে ভালো করে ধুয়ে নিলাম, মেনু কার্ডটা পাশেই রেখে দিলাম। কি একটাই বাই স্টেপ তোমাদেরকে দেখাবো। চলো এখন স্যালাড দিয়ে দিয়েছি, তার সঙ্গে একটা চাটনি, তারপর ডিমের চপটা দিয়েছে। তো খেতে আমার খুবই ভালো লাগছিল। তো সসটা দিয়ে আরেকবার চেক করে দেখবো যে কেমন লাগে। অসাধারণ লেগেছে। তারপরে চলে এলো পালাও ভাত। তো পালাও ভাতটা আমাকে খুবই ভালো লেগেছে। তো দিয়েছিল চিলি চিকেন, একদম রিয়া টাইপের। তো পোলাও ভাতের সঙ্গে তারপরে ছিল পোলাও ভাতটা শেষ করে তারপরে আলু ভাজাটা নিয়েছিল, ক্রিস্পি আলু ভাজা। সঙ্গে সাদা নিয়ে এসেছে, সঙ্গে ডাল। ওইটা লিখে লেবু চিপে ভালো করে খেয়ে নিলাম একদম ক্রিস্পি আলু ভাজার সাথে। তারপরে চলে এলো আমার ফেভারিট মাটন কষা। তো মাটনটা চলে এলো গরম গরম, একদম রিয়াজি পিস ছিল আর একদম তুলতুলে নরম ছিল ভাই। তো সেটাকেই মুখের ভিতরে চালান করে দিল, অসাধারণ লেগেছে। তারপরে এইখানে একটু মটনটাকে আমি আরেকবার নিয়ে নিলাম ভাতের সাথে। তো একদম নরম তুলতুলে মাটন, দেখতেই পাচ্ছ রেয়াজি পিস, খুবই অসাধারণ লেগেছে। তো আমি তো এখানে খাচ্ছি, তার সাথে আমার বাবাও তো এখানে বসে আছে। বাবা কারো দিকে দেখবে না, কারণ খাওয়ার সময় কোনো ডিস্টার্ব নট। তারপরে শেষ পাতে আমাদের চলে এসেছে পাঁপড়। পাঁপড়টা আমার তো ফুলো ফুলো ছিল, তার সাথে বড় এক সাইজের মিষ্টি। গরমের জন্যই তো আইসক্রিম তো থাকবেই, সেই আইসক্রিমটা আজকে আমি ভালো করে খাবো। তো গাইস খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। খাওয়া দাওয়াটা আমার অসাধারণ লেগেছিল। তো বাতাসের মধ্যে এখানে বসে আছি, আর এর নেক্সট পার্টটা আমি চলে আসবে খুবই শীঘ্রই। পার্ট 2 নিয়ে আসবো। তো চলো দেখতে থাকো আর সাবস্ক্রাইব।